তিনটা সাদা কাপড়ের প্যাকেট যেদিন হইবা 3.5 হাত কবরে যখন রেখে সব বিদায় নিবে, ওই কবরে 2 জন ফেরেশতা এসে মাত্র 3টা প্রশ্ন করবে। আমাকেও যেই প্রশ্ন, আপনাদেরও সেই প্রশ্ন, হিন্দুদেরও সেই প্রশ্ন, মুসলমানেরও একই প্রশ্ন। কি? রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। মদিনার নবী বলেন, এই 3টা প্রশ্নের জবাব যারা দিতে পারবে তাদের কবর হবে জান্নাতের বাগান। কারণ যদি গুনাহ নিয়ে কবরে যাই, 3টা প্রশ্নের জবাব যদি দিতে না পারি, মদিনার নবী বলেন ওই কবর হবে জাহান্নামের টুকরা। আল্লাহ গায়বী আওয়াজ দিয়ে বলবেন, ও ফেরেশতা, এই বান্দা আমার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, পানি বাতাস ভোগ করলো, আমার দেওয়া নদীর মাছ খাইলো, গাছের ফল খাইলো, জমিনের ফসল খাইলো, কত বড় নিমক হারাম, একবারও আলহামদুলিল্লাহ বলে নাই। ওলামায়ে কেরাম পায়ে ধরে ধরে নামাজের দাওয়াত দিল, আজান শুনিয়া বান্দা মসজিদে যায় নাই। এখন আর দেরি করবা না, কবরটাকে জাহান্নামের বিছানা দিয়া দাও, জাহান্নামের সাথে রাস্তা বানাও। 1টা না 2টা না, 70 থেকে 99টা সাপ কবর এসে ভরে যাবে। ও আল্লাহর বান্দা, 1 জন 2 জন 3 জনে যদি একটা কথা বলে, তখন মানুষ সন্দেহ করে এটা মিথ্যা হতে পারে। আল্লাহ আকল দিছে, একটু বালিশে মাথা লাগাই আমার কথাগুলো চিন্তা করবেন। লক্ষ লক্ষ নবীরা তো মিথ্যা বলতে পারেন না, লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম তো মিথ্যা কথা বলতে পারেন না, কোটি 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 উলামায়ে আহলে হকরা তো মিথ্যা বলতে পারেন না। 1500 বছর আগের কোরআন শরীফ, এটা সিন্ধুকে তালা মারে নাই। যে কোনো লাইব্রেরিতে হিন্দু গিয়া যদি কয়েক জিল্দ কোরআন দাও, লাইব্রেরি ম্যান বলবে টাকা লাগবে না, ফ্রি দিয়ে দিলাম। এত মজার কোরআন, কত বেঈমানেরা অপচেষ্টা করলো, কোরআনের মধ্যে কোনো ভুল বের করা যায়নি। আজও পর্যন্ত একটা ভুল কেউ বের করতে পারে নাই, বরং তারা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। কত হিন্দু, কত বৌদ্ধ, কত ইহুদি, কত খ্রিস্টান মুসলমান হয়ে গেল। ও আল্লাহর বান্দা, ওই কোরআনে জান্নাতেরও বয়ান আছে, জাহান্নামেরও বয়ান আছে। আপনাদের ঈমান আকীদা কি কোরআন ভুল আছে? বুঝা শুনে কইন। এখন কিন্তু কিয়ামতের আলামত, কঠিন থেকে কঠিন ফিতনা। কি ফিতনা? কয় কোরআনেও জাল আছে। নাউজুবিল্লাহর আওয়াজটা একটু দালালি দালালি গন্ধ হইল। কি যুবকেরা, কোরআনে জাল আছে? কোরআনে ভুল আছে? যদি কেউ বলে কোরআন জাল, তার ঈমান আছে? বলেন, খুব সাবধান। আজও পর্যন্ত কোরআনের ভুল কেউ বের করতে পারে নাই। আল্লাহ হেফাজত করেছেন। ওই কোরআন সত্য, কোরআনে আপনার একটু জবাব দেন, কোরআন শরীফে জান্নাতের বয়ান আসেনি? বুঝা শুনে বললেন, জাহান্নামের বয়ান আসেনি? আচ্ছা, আসেনি, আছে কইলেন, তালে তাল মিলাইলেন। আজকে একটা কাজ কইলেন, পারবেন ইনশাআল্লাহ? কষ্টের কাজ না। সারা রাত্র তো মোবাইলের মোরাকাবা করেন, আজকে একটু মাত্র 2-3 মিনিট বাসায় গিয়া এমবি তো চালান, ঘুমাইবেন না ফজরের আগে, বাঙালির কপালে ঘুম নাই, ও মোবাইলের বরকত কেড়ে নিয়েছে ঘুম। তো আজকে বাসায় গিয়া লিখবেন বাংলায় কোরআন শরীফ, বাংলা কোরআন লিখবেন, সার্চ দিবেন, দেখবেন বাংলা কোরআন নেমে আসছে। মারিফুল কোরআন ইবনে কাসির বাংলা, এটা ডাউনলোড করবেন। এরপরে কোরআন শরীফের 114 সূরার মধ্যে কোরআন শরীফের শেষের দিকে কয়েকটা সূরা আছে, আয়াত লেখা, বাংলায় তরজমা লেখা। আজকে একটা সূরার তরজমা দেখবেন, বড় বড় না, ছোট ছোট। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা। আসেনি? আজকে একটা সূরার তরজমা বাংলায় পড়বেন, কিছু মনে লাগবে না, কুল পইরা ঘুমায় যাবেন। আবার একদিন সময় পাইলে আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। আর একদিন যদি সময় পান, আবার একটা বাংলা শেষের দিয়ে ছোট সূরার তরজমা পড়বেন, আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুনা সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। আর একদিন যদি সময় পান, আবার আর একটা ছোট সূরার তরজমা পড়বেন, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আবার যদি একদিন সময় পান, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন
ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। খোদার কসম করে বলে গেলাম, এই সূরার তরজমাগুলি যদি বান্দা পড়ো, দিলের মধ্যে এমন একটা ভয় অন্তরে আসবে, এগুলো সব জাহান্নামের বয়ান। কেমন জাহান্নাম আল্লাহ বানাইছেন? আল্লাহ বলেন এটা আমি আল্লাহর বানানো একটা স্পেশাল আগুন। বলে কেমন আগুন? দুনিয়ার আগুন হাতে লাগবে হাত জ্বলবে, পাও জ্বলবে না। দুনিয়ার আগুন পায়ে লাগলে পা জ্বলবে, হাত জ্বলবে না। জাহান্নামের আগুন কেমন? নবীজি বলেন দুনিয়ার আগুনের থেকে 3000 গুণ তাপ হবে জাহান্নামের আগুনের। ওই জাহান্নামের আগুন শরীরের যে কোনো জায়গায় লাগা মাত্র কলিজা পর্যন্ত ভুনা হয়ে যাবে। ওরে যুবক, রাতের বেলা সূর্য নাই, এরপরও কেন এত গরম লাগে, এত ঘাম? ফ্যানের বাতাসেও ঠান্ডা হয় না। কিয়ামতের দিন সূর্যটা মাথার নিচে নেমে আসবে। আল্লাহ বলবে এই সূর্য নিচে নেমে আয়। এই জমিন হবে কিয়ামতের মাঠ। এই যে আপনাকে নোয়াখালীর জমিন, শুধু নোয়াখালী নি, পুরা জমিন হবে কিয়ামতের মাঠ। সিরিয়ার জমিন হবে আল্লাহর বিচারালয়, আদালত। আল্লাহ বলবে সূর্য নিচে নাম, আমরা সব থাকবো উলঙ্গ। আল্লাহ পাক বলবে সূর্য তোর যত মুখ উপরে ছিল নিচে কর, যত তাপ আছে ছেড়ে দে। সূর্যের তাপে মাটির জমিনটা পুরো তামা হয়ে যাবে। মানুষের গুনাহগারের মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটতে থাকবে। ওদিকে জাহান্নামের আওয়াজ, ও আল্লাহ গুনাহগারগুলো আমার পেটের মধ্যে দাও। নবী বলেন ওই অন্ধকার কবরে গুনাহ নিয়ে গেলে হাসরের ময়দানে গুনাহগার হইয়া উঠলে বড় কঠিন ভয়ঙ্কর অবস্থা হবে তোমার আমার। এখনো সময় আছে, তওবা করে নাও। ওরে কে আমার আপন? মা বাবা, ভাই বোন, স্ত্রী, পরিবার, আমার উস্তাদ, আমার কেউ না, কেউ না, কেউ না, কেউ আমার আপন না। স্বার্থের টান লাগলেই তো দেখি মা বাবায় সন্তানের বিরুদ্ধে মামলা করে, আবার সন্তান মা বাবার বিরুদ্ধে মামলা করে, আসেনি? তাহলে দুনিয়াতে কেউ আমার আপন না, সব স্বার্থপর। একমাত্র আসল আপন আমার আল্লাহ, তারপরে আমার মায়ার নবী। অতএব আমি মা বাবাকে মোহাব্বত করি, আমার আল্লাহ নবীকে তারা যতক্ষণ মেনে চলবেন। আমি আমার পীর সাহেবকে, আলেমকে মোহাব্বত করব ততক্ষণ, আল্লাহ এবং নবীকে মেনে চলবেন যতক্ষণ। অতএব আমি আল্লাহকে মানব, গোলামি করব, নবীর তরিকা মতে চলব। পিছনে যত শয়তানের ধোকায় পড়ে অন্যায় করেছি আজকে তওবা করব। জীবন গেলে মরিয়া যাব, আর নামাজ ছাড়ব না। কারণ হেদায়েতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। অতএব আমার আর কোনো পেরেশানি নাই, আমি আল্লাহকেই মেনে চলবো, নবীর তরিকায় চলবো। মরিয়া গেলে যাব, চাকরি থাকার যাকার, নামাজ ছাড়ব না, বেপরদায় চলব না, মা বাবারে কষ্ট দিব না, নবীর তরিকার বাইরে চলব না, সুন্নাত অনুযায়ী চলব, দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। ওলামায়ে আহলে হকের পরামর্শ নিয়ে ঈমান আমল মজবুত করে চলব। নিজের সন্তান পরিবারের আমল নিয়ে ফিকির করব। অন্যের সমালোচনা করিয়া সময় নষ্ট করব না। তবে সবার অন্তরে তওবা নসিব হবে না। আল্লাহ যাকে কবুল করবেন সে তওবা করিয়া বিদায় হয়ে যাবে, আর যার কপাল খারাপ সে বলবে আজকে তওবা করব না, সময় পেলে অন্য দিন। ও বান্দা, যার অন্তর তৈরি হয়ে আছে যে আজকে থেকে নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না, মা বাবারে কষ্ট দিব না, উলামায়ে কেরামের বিরুদ্ধে গিয়া গুনাহগার হব না, নবীর তরিকায় চলবো, আল্লাহর গোলাম হয়ে চলবো, দেশ ও জাতির বিরুদ্ধাচরণ করব না। তওবা করার যদি অন্তরে নিয়ত থাকে, অন্তরে যদি কোনো দুর্বলতা না থাকে, যাদের তওবার নিয়ত আছে তারা দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দেই। এখন এই ময়দানটার দাম কত? নবীজির হাদিস মতে এখন এই বাগানটা বেহেশতের বাগান হয়ে গেছে। রহমতের ফেরেশতা বাগানের চতুর্পার্শ্ব দিয়ে কাতারবন্দি হয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহ ঘোষণা দিতেছেন এই বান্দাগুলোকে যারা কোরআনের মজলিসে, হাদিসের মজলিসে, দ্বীনের মজলিসে বসলো, আমি আল্লাহ এদের জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। আল্লাহ মাফ করলে আপনার সমস্যা আছে? আল্লাহ কত বড় দয়াময়। কয় তোমরা এখানে বসছো, বসিয়া যদি দ্বীনের একটা মাসআলা শিখো, 100 নফল রাকাত নামাজের সওয়াবের বেশি সওয়াব পেয়ে যাবে। যদি এখানে বসে আল্লাহর মোহাব্বতে অধিক মাসআলা শিখো, তাহলে 1000 রাকাত নফল নামাজের থেকেও বেশি সওয়াব আল্লাহ দিয়ে দিবে।
কত দামি মজলিস। অতএব লম্বা চওড়া ওয়াজ না, যেহেতু বৃষ্টি, এর মধ্যেও আল্লাহ সুযোগ দিছেন, নেয়ামতকে কদর করার চেষ্টা করি। একটু কথা বলারও সুযোগ দেন, আপনারাও শোনার সুযোগ নেন। আর যদি বলার সুযোগ না দেন তো কিভাবে বলব? চারদিক থেকে আওয়াজ আসলে কথা কেমনে বলা যায়? মুখস্থ করে তো আর বয়ান করা যায় না। আল্লাহ পাকের ইচ্ছার উপরে, কুদরতের দ্বারা যা আল্লাহ বলাইবেন জবানে, সে কথাগুলোই হবে। তবে যারা ময়দানে বসে থাকেন, তাদের দিলের তামান্নার উপরে আল্লাহ পাক আলোচকের কথা অন্তরে দান করেন। এটা একটা চুম্বক। কেমন চুম্বক? ধরেন বাবা সন্তানকে ডাক দিল, বা শিক্ষক ছাত্রকে ডাক দিল, আব্দুর রহমান জি, আব্দুর রহমান জি। চুম্বকের মতো টানতেছেনি। এও আসতে বলছে, সেও আসতে বলল। এ যখন জোরে বলল, সেও জোরে বলল। তাহলে কথা, এটা দিলের মধ্যে আল্লাহ দান করেন। দেখেন এতগুলো কথা যে আমি বলতেছি, একের পরে এক কথা সাজাইয়া, কোন কথার পরে কোন কথা বলতে হবে, এগুলো আগে কি নোট করেছি, মুখস্থ করেছি? একটা কথা যদি উল্টাপাল্টা হয়ে যায়, তাহলে মানুষ বিব্রতকর অবস্থায় পড়ে যাবে, মানুষ খারাপ বলবে। আবার এই কথাগুলো যে বলতেছি, এই কথাগুলো শরীরের কোন জায়গায় জমা, একটা মানুষকে খণ্ড বিখণ্ড করলে কথাগুলো বের করা যাবে? হ্যাঁ, তাহলে এই কথাগুলো সুন্দর করে সাজাইয়া ভেতর থেকে কোন মেশিন সাপ্লাই দিতেছে, চোখ ব্যথা করে, কান ব্যথা করে, হাত কাজ করতে করতে হাত দুর্বল, পা দুর্বল, জিহ্বাটা কোনোদিন কথা বলতে বলতে দুর্বল হইছে? কাদেরে কুদরত দারি বরকামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদার। আল্লাহ কুদরতের মালিক। আল্লাহ কুদরত দিয়া কথাগুলো ভেতর থেকে বলাচ্ছেন, সাজাইয়া আল্লাহ বলাচ্ছেন উম্মতের কল্যাণে। মাইকে কথা বলতেছি, ব্যাটারিতে চললে চার্জ যাবে, বিদ্যুৎ জ্বললে বিল দিতে হবে। কিন্তু আমার জিহ্বা নামের মেশিনটা যে চালু হইল ছোটবেলার থেকে 30, 40, 60 বছর পর্যন্ত, জিহ্বা নামের মেশিনটা চলে যে পরিমাণ, কত কোটি কথা সাপ্লাই দিল, এই ভিতরের মেশিন কোথায়? এই মেশিনের তেল, পেট্রোল, অক্টেন কে দেয়? এর চার্জ কে দেয়? আল্লাহরে পাইতে হলে কি আমেরিকা যাওয়া লাগবে? আল্লাহ বলেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। এরে গোলাম, তুমি আমাকে যদি তালাশ করতে চাও, আমার কুদরত দেখো বান্দা, তোমার নিজের মধ্যে তাকাও, আমি আল্লাহর কুদরতের ঘেরান তুমি পেয়ে যাইবা। এত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারা কে বানাইলেন একটু ভাবো। আমি আল্লাহ অন্য কোনো পশুকে ভাবার মতো মেধা দেই নাই, আমি মানব জাতিকে ভাবার মতো মেধা দান করেছি। আল্লাহ এজন্য বারবার বলেন, আফালা তাতাফাক্কারুন, আফালা তাকিলুন, আফালা তুবসিরুন। এরে মানুষ, কেন একটু ফিকির করো না? কেন চোখ দিয়া মাওলার কুদরত তাকাইয়া দেখো না? কেন বান্দা আকল দিয়ে, একটু বিবেক দিয়া বিবেচনা করো না? এত সুন্দর চেহারা কে এত সুন্দর করে বানাইছেন? বৃষ্টি পড়লো, চেহারায় লাগছে, বডির মধ্যে লাগে নাই, কারণ আমি বান্দা বডিটারে আমি পোশাক দিয়ে আবৃত করে আটকায় নিয়েছি। ধুলা বালু সব চেহারায় লাগলো, শরীরের মধ্যে লাগতে দেই নাই, কারণ আমি পোশাক দিয়া শরীরটারে আটকায় রাখলাম।
ও এলাকার মুসলমান, আকলমান, বুদ্ধিমান আল্লাহর বান্দারা, গোসল করার সময় গোসলখানায় গিয়া তুমি পোশাকটা খুলবা। চেহারা, যেই চেহারা এত রৌদ্র লাগলো, ধুলাবালু আর বাতাস আর পানি লাগলো, কিন্তু শরীরের মধ্যে পোশাকের কারণে লাগতে পারে নাই। কিন্তু মাওলা পাকের কুদরত, চেহারার মধ্যে কোনো সাবান লাগবে না, হালকা পানি দিয়ে ধুইয়া নাও, চেহারা পরিষ্কার হবে। আর যেই শরীরটারে পোশাক দিয়া তুমি আবৃত করে নিয়েছো, ওই পোশাক তোলার পরে দেখো সাবান না লাগাইলে ময়লা দূর হয় না। আমার আল্লাহরে কই তালাশ করো রে বান্দা? তোর কণ্ঠের আওয়াজের মধ্যে আমি মাওলার কুদরতের ঘ্রাণ, তোমার চেহারার ভেতরে আমি আল্লাহর কুদরতের ঘ্রাণ। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। ও বান্দা, তুমি তোমার দিকে তাকাইয়া কেন দেখো না? নজর করো, আমি আল্লাহর কুদরতের ঘ্রাণ পাইবা। আমি আল্লাহ কেমন দয়া করে তোমারে আমি আল্লাহ বানাইছি। এ গোলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতের দরজা খুলিয়া তোমারে আদর করে বানাইছি। আসমান, 7টা আসমান, এক একটা আসমান মোটা 500 বছরের দূরত্ব। এক আসমান থেকে আর এক আসমানের মাঝখানে মহাশূন্য খালি জায়গা, 500 বছরের দূরত্ব। আল্লাহ বলেন, এত বিশাল আসমান আর জমিন বানাইছি মাত্র ফি সিত্তাতি আইয়াম, 6 দিন। কয়দিন? মাত্র 6 দিন। আসমানটা আমি যেই লেভেলে লাগায় দিলাম, টানায় রাখলাম, নিচের থেকে কোনো খুঁটি নাই, উপর থেকে কোনো রশির টানাও নাই, কোনোদিন হেলে দুলে আসমান পড়ে যায় নাই। এরে বান্দা, নজর করে দেখ, এত বিশাল আসমান আমি আল্লাহ 6 দিনে বানাইলাম, অথচ তোমার মতো বান্দা বান্দি এক ফোঁটা নাপাক পানির থেকে মায়ের গর্ভে আমি আল্লাহ তোমাকে বানাইতে সময় নিলাম 6 মাসের উপরে। কয়দিন? কথা কয় না। বিশাল আসমান জমিন বানাইতে সময় নিলেন 6 দিন। আর আপনার আমার মতো বান্দা বান্দিরে বানাইতে মায়ের গর্ভে সময় নিলেন কত? আল্লাহ কয়, তোরে এত আদর করে বানাইছি, এমনেই ছাইরে দিব? নামাজও পড়বি, বিড়িও টানবি, গাঞ্জা খাবি, সুদ খাবি, তোরে এমনে ছাইরে দিব আমি মনে করছো? খবরদার। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। ও বুদ্ধিমানেরা, মনে কি করেছো আমি তোমাদের অনর্থক বানাইছি? না না, আমার কাছে আর আসতে হবে না। তাও না, তুমি কয় টাকার বাহাদুর, কয়টা চেয়ারের মালিক? এ জমিনের মধ্যে বড় বাহাদুর, তুলনাহীন বাহাদুর নমরুদ, হামান, কারুন, ফিরাউন, সাদ্দাত। যেই নমরুদ কত বড় পাওয়ারওয়ালা, আল্লাহকে মেরে ফেলার জন্য তীর নিয়ে রেডি হয়ে গেছিল নমরুদ। আল্লাহ সেই নমরুদের ধ্বংস করার জন্য কোনো ফেরেশতা লাগে নাই। আপনাদের জানা থাকলে বলেন, ওই নমরুদের ধ্বংস করার জন্য আল্লাহ কি পরিমাণ বাহিনী ফেরেশতা পাঠাইছিলেন? একটা অসুস্থ মশার সাথে জুতা মোবারক, কেমন সান কপাল! মশা মাথার ভেতরে ঢুকিয়া মাঝে মাঝে মিসকল দেয়, মাথা গরম হয়ে যায়। এত ডাক্তার কবিরাজ, এত ঔষধ, মাথা ঠান্ডা হয় না। হঠাৎ জুতার সাথে মাথার সাথে মোলাকাত হয়ে গেল, হঠাৎ করে মাথাটা হিমেল হয়ে গেল। নমরুদ কয়, জুতার মধ্যে এত বরকত আগে জানি না। কর্মচারী রেডি হয়ে যা, বেতন দিব। তোর কাজ হইল মাথার সাথে জুতার বাড়ি মারবি, যত জোরে বাড়ি মারবি তত বেতন বাড়ায় দিন। এটা যেমন তেমন কপাল মনে করছে। সেই নমরুদের আল্লাহ ধ্বংস করতে মশা ছাড়া কিছুই লাগে নাই। যেই ফেরাউন শুধু নিজেকে খোদা বলে নাই, বলছে আমি শুধু খোদা না, আনা রব্বুকুমুল আ'লা, আমি সব থেকে বড় খোদা।
শুধু খোদা না বড় খোদা? সেই ফেরাউনকে আল্লাহ লোহিত সাগরের পানিতে চুবাইয়া ধ্বংস করে দিলেন। তো বাহাদুরি করিস না রে গোলাম। কিসের বাহাদুরি করবি? এলেম আছে, এলেম। আরে তোমার কি এলেম? আমার রসুল থেকে বেশি? এই মুসলমান, তোমার যে শিক্ষাগত জ্ঞান আছে আমার রসুল থেকে বেশি? ও বাবারা বলো, রসুল থেকে বেশি? রসুল কি বাহাদুরি করছেন? মায়ার নবী বারবার দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। ও দয়ার মালিক, আমার নজরে আমাকে বিনয়ী করে দাও, ছোট করে দাও। উম্মতের নজরে আমার মর্যাদা বাড়াইয়া দাও। আমার নবী যদি নিজেরে বিনয়ী হইয়া যা, বিনয় হওয়ার দোয়া করে, ও বান্দা তোমার এলেম নিয়া বাহাদুরি করবা না। এলেমের বাহাদুরি অহংকারী, আল্লাহর রহমত থেকে অনেক দূরে। আমলের বাহাদুরি করেন না। আপনার আমল এক পালায় দিলে, আরে আপনার কেন, সারা দুনিয়ার মুমিনের আমল যদি এক পালায় দাও, নবী বলেন আবু বকর সিদ্দিকের আমলের পাল্লা ভারী হয়ে যাবে। কিসের বাহাদুরি করেন? টাকা পয়সা? আরে ভাই, আপনি এটা কোন থানা? সোনাইমুড়ি থানার 1 নম্বরের ধনী লোকটা নোয়াখালী জেলার ধনী লোকের কাছে দুর্বল। কথা বলেন না কেন? আবার জেলাওয়ালা টাকাওয়ালা, জেলার টাকাওয়ালা ঢাকার কাছে দুর্বল, তার টাকা আরো বেশি। ঢাকার টাকাওয়ালা বাহাদুরি করিও না, কারণ তোমার টাকার থেকে ইন্ডিয়ার ধনী লোকের টাকা বেশি। ইন্ডিয়াওয়ালা টাকার বাহাদুরি করবা না, তোমার থেকে বড় বাহাদুর আমেরিকায় বয়ে বয়ে গাঞ্জা খায়। আছে না নাই? অতএব ও বান্দা, সারা দুনিয়ার বাহাদুরেরাও বাহাদুরি করিস না, কারণ আমার মাওলার মতো বাহাদুর এই জমিন আসমানে আর কেউ না। কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয় থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। কে আমার রব? ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারা ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ। আল্লাহ কয়, ও দুনিয়ার মানুষেরা, মুমিন বলে নাই, মুসলমান বলে নাই, সারা দুনিয়ার মানুষ তোমরা সবাই ফকির, একমাত্র আমি আল্লাহ হলাম প্রশংসিত ধনী। শুধু ধনী না, প্রশংসিত ধনীকে কে? আল্লাহ তাআলা বলেন, দুনিয়াওয়ালারা এত টাকা, এত বাড়ি, এত গাড়ি, এরপর গরিবের ঠকায়, গরিবের সাথে জুলুম করে, কর্মচারীর বেতনটা সময় মতো দেয় না, চাইতে গেলে গালি দেয়। আসেনি? তাহলে ওই বেচারার টাকা দিয়া হইল কি? লোকটা মানুষের সাথে যদি ভালো ব্যবহার না করে, এই টাকায় কি হবে? আহা, আল্লাহ পাক বলেন, অথচ আমার কাছে না চাইলে আমি বেজার। দুনিয়াওয়ালারা দিব দিব বলে কয়, আসো, কত টাকা লাগবে আসো, কত দরখাস্ত আছে নিয়ে আসো, তোমার বাড়ি লাগবে দিব, গাড়ি লাগবে দিব। হঠাৎ করে দরজা বন্ধ হয়ে গেছে, কি ব্যাপার? কয় 4টার পরে দরজা খুলবে না। আবার দরজা খোলার টাইমে গিয়ে দেখলাম
এত পরিমাণ সিরিয়াল, ওখানে ঢুকার কোনো কায়দা নাই। আল্লাহ বলেন আমি কেমন প্রশংসিত ধনী বান্দা, আমার দরজা সব সময় খুলে রাখলাম। ওয়া ইজা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইজা দাআন ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। ও বান্দা, তুই আমার কাছে চাইতে দেরি, আমি দিতে মোটেও দেরি করব না। আমি দরজা খুলে রাখছি, রাতের গভীরে ডাক দিবি আমি হাজির, জঙ্গলে গিয়া ডাকবি আমি হাজির, সমুদ্রের মধ্যে ডাক দিবি আমি আল্লাহ হাজির, দিনের বেলা ডাক দাও আমি হাজির, অন্ধকারে ডাক দাও আমি আল্লাহ হাজির, আলোর মধ্যে ডাক দিবা আমি আল্লাহ হাজির। ধনী লোকটা ডাকবা আমি আল্লাহ তোমার ডাকেও সাড়া দিব, গরিব লোকটা ডাক দিবা আমি আল্লাহ সাড়া দিব। আমি আল্লাহ কোনো যাচাই বাছাই করব না, কারণ আমার কোনো অভাব নাই। অতএব বান্দা যা প্রয়োজন চাইতে যদি পারো, আমি আল্লাহ চাওয়া মাত্র তোমাকে সব আশা পূরণ করে দিব। ফি দারে দুনিয়া না হাসান আতিনা ফি দারে উকবানা হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন যারা আখিরাতের ময়দানে আল্লাহর দরবারে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়ে গুনাহ থেকে নিজেকে বাঁচাবে, তার ঠিকানা জান্নাতুল মাওয়া। কারা? যারা হাসরের দিন আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়ে নিজেকে গুনাহ থেকে বাঁচাবে, তার ঠিকানা জান্নাতুল হরকে দারত খৌফে হকদর দিল মদগম জান্নাতুল মাওয়া দেহত উরা মাকাম। ভাইজান, ওয়াজ মাহফিল এটা কোনো ক্লাস না যে এখানে আপনাকে টাইটেল কামেল পাশ করায় দেওয়া হবে, MBBS ডাক্তার বানায় দেওয়া হবে। আল্লাহর কোরআন নাজিল হয়েছে হেদায়েতের জন্য, ওয়াজ মাহফিলও হেদায়েতের জন্য। কথা বুঝেন নাই? আর হেদায়েতের চাবি আল্লাহর হাতে। কার হাতে? আল্লাহর হাতে। কার কথায় কখন দিল নরম হবে, হেদায়েতের বাতি আল্লাহ জ্বালায় দিবেন, কোনো বান্দা জানার কোনো উপায় নাই। এজন্য দিলকে নরম করে বসেন। কিসের বড় বড় ভাব? হ্যাঁ, দুনিয়ার লাইনে আপনি দুর্বল, বড় বড় সবলওয়ালারাও ধ্বংস হয়ে গেল। আখিরাতের লাইনে আপনি আমি কোনো সীমানার মধ্যে নাই। আমি মাওলানা, আমি মুফতি সাহেব, আমি মুফাসসির, আমি মুহাদ্দিস, আমি খতিব সাহেব, আমি বড় বক্তা। কিন্তু একবার চিন্তা করে দেখেন, এই জমিনের মধ্যে বড় বড় আল্লাহওয়ালা, বড় বড় মুফাসসির, এদের 1000 ভাগের 1 ভাগও আমার মধ্যে নাই। আছে? হাটহাজারীর শাহ আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি কত বড় আল্লাহওয়ালা, কত বড় ইলমওয়ালা, মৃত্যুর আগের দিন পর্যন্ত আল্লাহর বান্দা বুখারী শরীফের দর্শে বসতেন। দীর্ঘ টাইম যে কথা বলতে কষ্ট হয়, 2-2.5 ঘন্টা কিতাব পড়াইতেন ছাত্রদেরকে। এটা হাদিসের বরকত, হাদিসের বরকত। হাঁটতে পারে না, কথা বলতে পারে না, হাদিসের ক্লাসে বসছে, আল্লাহ বরকত আলাদা দিয়ে দিচ্ছে। এটা আল্লাহ প্রদত্ত, এটা বান্দার হাতে নাই। আচ্ছা, খুব খেয়াল করেন, একটু খেয়াল করেন যুবক ভাইরা, একটু খেয়াল করেন। আমরা যত বয়ান করি কোরআন হাদিসের, এই সব ইলম দেখেন কোরআন শরীফ, এই যে কোরআন শরীফ 250 গ্রাম ওজন নাই, 250 গ্রামও পাওয়ার কত? কোরআনের একটা ধারা তাফসির, খুব খেয়াল করো। এই তাফসিরের উপরে কেউ যদি তাফসিরগুলো অধ্যয়ন করে, 1000 বছর হায়াত দিলেও তার তাফসির শেষ করতে পারবে না। পারবে? কোরআনের আরেক ধারার নাম ফতুয়া, ফিকহ। ফিকহের উপরে যদি যেই সমস্ত ফতুয়ার কিতাব লেখা, এগুলো যদি কেউ অধ্যয়ন করে, কোটি বছর অধ্যয়ন করলেও শেষ করতে পারবে না।
কোরআনের এক দ্বারা। কোরআনের আর একটা দ্বারা হলো দর্শন, হিকমত। দর্শনের উপরে যেই পরিমাণ কিতাব লিখেছেন দার্শনিকগণ, এগুলো অধ্যয়ন করলে 1000 বছর চলে যাবে, শেষ করা যাবে না। 250 গ্রামের কোরআনটার মূল্য কত, ওজন কত? যদিও এটার ওজন 250 গ্রাম, কিন্তু হাকিকতে ওজন কত? গোটা দুনিয়ার মানুষও এর ওজন বহন করতে পারে না। আপনি চিন্তা করছেন এটা কেমন দামি কোরআন, যে কোরআনের দিকে তাকাইলেই সওয়াব। শুনবেন কথা, রসুলের হাদিস থেকে বলছি। নবীজি বলেন, ও বান্দা, আল্লাহর কোরআন এটা অন্যদের কিতাবের মতো কিতাব না, এটা কালামুল্লাহ। বলে এটার দাম কত? কয় যে পড়বে সে যেই পরিমাণ সওয়াব পাবে, যারা শুনবে সেই শুননেওয়ালাও সেই পরিমাণ সওয়াব পাবে। সুবহানাল্লাহ। আইয়ে না ভিতরে ভাব, না ভিতরে ভাব ঢুকছে। কিসের ভাব? আমলের। আচ্ছা, আপনারা আমলের যে ভাব দেখান, আপনারা আমল কবুলিয়তের গ্যারান্টি আছে? মাস্তানি করেন কেন আমল দিয়া? আরে বাপরে বাপ, আমি তাহাজ্জুদ পড়ি, আমি ইশরাক পড়ি, আমি আউয়াবিন পড়ি, আমি দরুদ পড়ি, আমি যাকাত দেই। আপনার আমল যে করলেন, হজ করছেন, কথার কথা, হজ যে কবুল হইছে তার গ্যারান্টি? তাহলে বাহাদুরি করেন কেন? বাহাদুরি তো করতে পারে আবু বকর, কথা ঠিক না? কেন? জান্নাতের টিকিট পেয়েছেন দুনিয়ায়, আশারায় মুবাশশারা। বাহাদুরি করতে পারেন ওমর, বাহাদুরি করতে পারেন সাহাবায়ে কেরাম, কিন্তু আবু বকরের মতো বান্দাটা বাহাদুরি করবেন কি? নামাজে দাঁড়াইয়া সারা রাত কাঁদতেছে। নবীকে, আবু বকর আপনি কাঁদেন কেন? জাহান্নামের ভয়। কেন? আপনার না জান্নাতের টিকিট দেওয়া আছে? 10 জন সাহাবা, এর মধ্যে আপনার সিরিয়াল কত? কথা বলবেন না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিরিয়াল কত? আপনি সিরিয়াল 1, আপনি কাঁদেন কেন? আবু বকর কান্না করে বলেন, পয়গম্বর, আমি একটা কাপড়ের দোকান দেই। বলবো? হেদায়েতের মালিক কে? তুমি বয়ে বয়া কাগজ কলম লয়ে বইছো, হাফিজুর রহমান ওয়াজ করতে আসলো, কি তাফসির করে তাই দেখবো, কয়টা আয়াত পরে কয়টা হাদিস পরে তুমি গনতেছো। গনতে তোমার ঘড়ির টাইম শেষ, হট করে দেখো মোনাজাত হয়ে গেছে। তুমি এবার জিব্বায় কামড় দিয়ে কইলা, কি বয়ান করলো? 2-1টা হাদিস কইল না, 2-3টা আয়াত কইয়া বয়ান শেষ করলো। কি হইল? আর একদিকে এক যুবক চিৎকার দিয়া পাগল হয়ে কানতে গুনাহ থেকে তওবা করে বলছে, আল্লাহ, জীবনে আর দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না। আল্লাহ, আজকে থেকে নামাজ ধরে ফেললাম। তোমার ওজন আর তার ওজন হিসাব করো। চালাকি ছাড়ো, মাওলার মোহাব্বতের রশিকে ধরো। চালাকি ছাড়ো। আবু বকর বলে, নবী, আমার একটা কাপড়ের দোকান আছে। তো আজকে সকালবেলা একজন মহিলা আমার দোকানে এসে বলে, আবু বকর, আপনার দোকান থেকে বহুদিন আগে আমি একটা কাপড় নিয়েছিলাম, এটা ফেরত দিয়ে দিলাম, টাকা ফিরায় দেও। আমি টাকা ফিরায় দিলাম। এরে পর্দার আড়ালের আম্মা জানেরা, ও যুবকেরা, ও বৃদ্ধ বাবাজিরা, কিসের দুনিয়ার বাহাদুরির ভাই? আপনাদের নোয়াখালী চাটখিল সম্ভবত এই এলাকার স্বর্ণের হীরাখণ্ড। এলমে নববীর একজন স্বর্ণাক্ষরের ইতিহাস রচনা করে যিনি গেছেন, যার তাফসির বুঝার জন্য, বয়ান বুঝার জন্য অনেক এলেম নিয়ে বসা লাগলো। নোয়াখালীর মানুষ, চাটখিলের মানুষ চিনলা না রে বাবা। সারা দেশ জুড়ে তাফসির করেছেন, যার বয়ান বুঝতেও জ্ঞান লাগে। কি লাগে বলেন তো? কার নামটা বলতে চাই? হাবিবুল্লাহ মিসবাহ রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ তার জান্নাতের মাকাম উঁচু করে দিন। যদি কোন হুজুর এটা কি কইলেন, আচ্ছা, তার 2-1টা বয়ান আছে, একটু শুনে দেখেন, যাদের জ্ঞান আছে, শিক্ষিত মানুষ, শুনে দেখেন চাটখিলের রত্ন কি রেখে গেল।
কি পরিমাণ এলেম, তাহাজ্জুদের সেজদায় মরে গেছে। ইন্তেকালটা হয়েছে কি অবস্থায়? তাহাজ্জুদের সিজদায়। তিনি যখন কোন জায়গায় আলোচনায় বসতেন, ময়দানে শুধু ওলামায়ে কেরাম, সাধারণ মানুষ জায়গা পাইতো বাইরে, পুরা মাঠ ভর্তি আলেম, স্টেজ ভর্তি আলেম। তার বয়ান বুঝার মতো মেধা নাই। কি এলেম এই নোয়াখালীর জমিনে, নোয়াখালীর রত্ন উজানির কারি ইব্রাহিম। এই নোয়াখালীর মুসলমান, চিল্লা না তোমরা? নোয়াখালীর রত্ন, হাজারো উলামায়ে কেরাম এই নোয়াখালীর জমিনে। আমরা সেই ছোটবেলায় শুনতাম আমগো দেশে নোয়াখালীর মুন্সি, এরা গিয়ে গিয়ে মানুষকে দিন শিখাইতো, আলিফ বাতা পড়াইতো, আরবি পড়াইতো। আর এখন কেমন যেন আমাদের মুভমেন্ট হয়ে গেছে, একটু পাগড়ি টাগড়ি দেখলে, আমল টামল দেখলে তারা কেমন পছন্দই করতে চায় না। এত বুজুর্গগিরি ভালো না, তো কি ভালো? নামাজ না পড়া ভালো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী মহিলাটা সকালবেলা কাপড় নিয়ে আসলো, আমি টাকা ফিরাইয়ে দিলাম। আর জিজ্ঞাসা করছিলাম, ও আম্মা জান, আপনি কাপড় নিলেন বহুদিন আগে, ফিরাইলেন কেন? আমার পছন্দ হয় নাই। কি হয় নাই? নবীজি শুনতেছেন, তো কি হয়েছে এরপর? কয়, ও রসুল, আমি নামাজে দাঁড়াইয়া কোরআনের ওই আয়াতটা পড়তেছিলাম, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন, আমি মুমিনের জানমাল কিনে নিয়েছি, বিনিময়ে মুমিনেরা জান্নাত দিয়ে দিছি। সুবহানাল্লাহ। না সুবহানাল্লাহ বলার দ্বারা আপনাদের নোয়াখালী মানুষের সওয়াব নাই? হ্যাঁ, আল্লাহ বুঝার আমল করার তৌফিক দান করেন। তো এটা তো খুশির কথা। আল্লাহ কইছে জান্নাত দিছি, জানমাল নিয়ে নিছি, তো খুশির খবর। ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে যদি আল্লাহ আমাকে জিজ্ঞাসা করে, আসামির কাঠগড়ায় আবু বকর, আমি জান্নাত দিছি, তোমার জানমাল নিয়েছি, বলো আমার জান্নাতের জন্য কি করেছ? আমি আবু বকর বলবো, নামাজ পড়েছি, রোজা রাখছি, তেলাওয়াত করেছি, জিকির করেছি। আল্লাহ যদি কয়, তোমার আমল তুমি নিয়ে যাও, আমার জান্নাত দিয়া দাও, কেন আল্লাহ? আল্লাহ যদি কয়, রে আবু বকর, যত আমল করছো আমি আল্লাহর কাছে পছন্দ হয় নাই। কি বুঝবেন বলেন তো? কেমনে বুঝাই? আবু বকরের মতো বান্দা, নবী বলেন, যার পাল্লা সমস্ত দুনিয়ার মুমিনদের আমলের পাল্লা থেকে ভারী হবে। শুধু আবু বকরের ইতিহাস বললে রাত পার হয়ে যাবে। নবীজি কারো কাছে দিনের দাওয়াত দিতেন, টাকা চাইতেন না, বলতেন কিছু চাই না, বিনিময়ে কিছুই চাই না, ফ্রি দাওয়াত দিতেছি কাফেরদের কাছে। আর আপন বন্ধু সাহাবায়ে কেরাম, এদের কাছে রুমাল বিছাইয়া, চাদর বিছাইয়া বলতেন, দান করো, দান করো, দান করো, বেশি করো, বেশি করো, যুদ্ধে যাব। আজকে দান করো করো যখন নবী বললেন, ওমর মনে মনে চিন্তা করলেন, বেশি দান কইরা আমি বেশি দোয়া নিব নবীর থেকে। ওসমান রাদিয়াল্লাহু আনহু ভাবলেন, আজকে বেশি দানটা আমি করে আমি নবীর থেকে দোয়া নিব। আলী বললেন, আমিও নিব। মনে মনে ভাইবা সব দান নিয়ে হাজির। এবার নবী কয়, ওমর কি পরিমাণ দান করলেন? কয়, যত সম্পদের অর্ধেক দিয়ে দিলাম। ওসমান কি পরিমাণ দান করলেন? এই পরিমাণ। আলী কি পরিমাণ দান করলেন? এই পরিমাণ। আবু বকর কয়, আমার ঘরে যা ছিল সব দিছি। সব দিছি বলতে ওমরের বেশি? কয় না, ওমরের 100 ভাগের 1 ভাগও না, কিন্তু বেশিটা কেমন? কয়, আমার ঘরে ঝাড়ু দিয়া যা ছিল সব দিছি, কিচ্ছু নাই, আল্লাহ আছে আর আপনি নবী আছেন। নবী তাকায় রয়েছে, এমন ত্যাগ। হঠাৎ করে জিব্রাইল আমিন এসে হাজির। জিব্রাইল আলাইহিস সালাম এসে বলতেছেন, পয়গম্বর, প্রতিদিন আল্লাহ আপনাকে স্পেশাল সালাম দেয়, আজও সালাম দিছে, তবে আজকে আলাদা করে আমার আল্লাহ আবু বকরের সালাম পাঠিয়েছে। কত দাম আবু বকরের! এলেমের কোনো অহংকারী আছে?
অহংকারী থাকলে মানুষ নামাজে কান্দে? হ্যাঁ, আমি আলেম, আমি বক্তা, আমার টেনশন কি? যদি এই নিয়ত থাকে তো জীবনে আমার বয়ানে কান্না আসবে না, দিল নরম হবে না। যখনই আমি চিন্তা করব যে আবু বকরের মতো বান্দাটা জান্নাতের টিকিট পাইয়াও যদি নিজেরে মনে করেন আমি দুর্বল, আল্লাহ যদি কয় কোনো আমল পছন্দ হয় নাই, তখন আমার কি উপায় হবে? ওই চিন্তা যখন আমি ভিতরে ঢুকাবো তখন আমার দিলটা নরম হয়ে যাবে। আমি বান্দার যত নামাজ পড়ি, আসলে নামাজটা নামাজের মতো হয় না, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ি। একা একা যখন পড়ি, জহুরের 10 রাকাত পড়তে লাগে মাত্র 5 মিনিট, আর মানুষের সামনে পড়লে 4 রাকাতে লাগে 6 মিনিট। এবার বুঝেননি নামাজটা কেমন ইখলাসওয়ালা? 10 রাকাত যখন একা একা পড়ি 4 মিনিট, মানুষের সামনে যখন পড়ি 4 রাকাতে 5 মিনিট। তাহলে নামাজটা মানুষকে দেখানোর জন্য পড়েছি। আবার নামাজ পড়তে দাঁড়াইয়া দেখতেছি আমারটাই সঠিক আর সব নামাজ বেঠিক। এরকম কোয়ালিটির মানুষ আছে না নাই? কি আমি নাবির নিচে হাত বেঁধে নামাজ পড়ি, মনে করতেছি বুকের উপরে যারা হাত বেঁধে নামাজ পড়ে তারা আমার মতো না, তারা কামেল না, আমি কামেল। আবার যদি কেউ মনে করে আমি বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়ি, নাবির উপর নিচে যারা হাত বেঁধে নামাজ পড়ে তারা কামেল না, আমি আল্লাহর বান্দা কামেল। এই যদি হয় অন্তরের হালাত, তাহলে আপনার আমার আমলের মধ্যে খোদার কসম ইখলাস নাই, আর কোন আমল কবুল হবে না ইখলাস ছাড়া। ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ বলেন আমি হুকুম করলাম ইবাদত করবা ইখলাসের সাথে। ইব্রাহিম নবী দোয়া করতেছেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আবু হানিফা ব্যবসা করছেন, ওমরে ফারুক ব্যবসা করেছেন, আমার নবী নিজেই ব্যবসা করেছেন, আবু বকর ব্যবসা করেছেন, ওসমান ব্যবসা করেছেন। ও ব্যবসায়ী ভাই, আল্লাহ বলেন বান্দা তোমাকে আমি আল্লাহ ব্যবসা করতে নিষেধ করি না, বরং কোরআনে আইন জারি করলাম, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। ব্যবসাকে হালাল করেছি, সুদ আমি হারাম করেছি, কারণ সুদ মানুষের অকল্যাণ ডেকে আনে। ব্যবসা হালাল। মদিনার নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, আত-তাজিরুস সুদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। ও ব্যবসায়ীরা, সততার সাথে যদি ব্যবসা করো, হারাম কথা না, হালাল কথা, মিথ্যা কথা না, সঠিকভাবে যদি নবীর তরিকায় ব্যবসা করো, আমি নবী ওয়াদা করলাম সাদিকিন সালিহিন শুহাদায়ে কেরাম নবীদের সাথে তুমি জান্নাতে থাকবা। কোন ব্যবসায়ী যে মিথ্যা কসম খায়? দোকান থেকে ঢাকার থেকে কাপড় কিনে আনছে, একটা লঙ্গির দাম 250। নোয়াখালী আপনার চাটকিল দোকানে ঢুকতে গিয়া খরচ হইছে আরো 50। কত হইল? কাপড় কিনছে কত, খরচ কত, টোটাল কত? এখন যদি বেচতে গিয়া কয় খোদার কসম 300 টাকায় কাপড় কিনছি, পুরা টাকা হারাম। সে কাপড় কিনছে 250, 300 বলল কেন? মিথ্যাবাদী। তো কেমনে বলবে কাপড় কিনেছি আমার দোকান পর্যন্ত 300 টাকার উপরে খরচ, আপনি আমাকে 20 টাকা বাড়ায় দিবেন, না হয় পারবো না। এই হালাল ব্যবসায় মানুষ খুশি না বেজা? প্রতিদিন মানুষটা এক তাবিজে সোজায় বলবে যে না আর কোনো দোকানে যাবো না, কাপড় চুপুর লাগলে এই দোকানে আসবো, কারণ এই লোকটা কখনো মিথ্যা। তাহলে কাস্টমার কমলো না বাড়লো? হ্যাঁ, নবীর তরিকা ছাড়া শান্তি নাই, ইখলাস ছাড়া আমল কবুল হবে না। ও আল্লাহর বান্দা, আল্লাহ বলেন আমার দরবারে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়, আবু বকর ভয় করিয়া নামাজে দাঁড়ায় কান্না করেন। ওমরে ফারুক
ঈদের দিন দরজায় তালা লাগাইয়া কান্না করেন, আমার কি উপায় হবে হাসরের ময়দানে? আপনার আমার কান্না তো নাই। ওই কেউ যদি কান্না করে তারে দেখা কত আল্লাহর সাদা কাফনে যেদিন ঢুকবেন ওই দিন আর লেখা থাকবে না কে পীর কে মুরিদ, লেখা থাকবে। তিনটা সাদা কাপড়ের প্যাকেট যেদিন হইবা, 3.5 হাত কবরে যখন রেখে সব বিদায় নিবে, ওই কবরে দুইজন ফেরেশতা এসে মাত্র 3টা প্রশ্ন করবে। আমাকেও যেই প্রশ্ন, আপনাদেরও সেই প্রশ্ন, হিন্দুদেরও সেই প্রশ্ন, মুসলমানেরও একই প্রশ্ন। কি? রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। মদিনার নবী বলেন, এই 3টা প্রশ্নের জবাব যারা দিতে পারবে তাদের কবর হবে জান্নাতের বাগান। কারণ যদি গুনাহ নিয়ে কবরে যাই, 3টা প্রশ্নের জবাব যদি দিতে না পারি, মদিনার নবী বলেন ওই কবর হবে জাহান্নামের টুকরা। আল্লাহ গাইবি আওয়াজ দিয়ে বলবেন, ও ফেরেশতা, এই বান্দা আমার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, পানি বাতাস ভোগ করলো, আমার দেওয়া নদীর মাছ খাইলো, গাছের ফল খাইলো, জমিনের ফসল খাইলো, কত বড় নিমক হারাম, একবারও আলহামদুলিল্লাহ বলে নাই। ওলামায়ে কেরাম পায়ে ধরে ধরে নামাজের দাওয়াত দিল, আজান শুনিয়া বান্দা মসজিদে যায় নাই। এখন আর দেরি করবা না, কবরটাকে জাহান্নামের বিছানা দিয়া দাও, জাহান্নামের সাথে রাস্তা বানাও। একটা না, 2টা না, 70 থেকে 99টা সাপ কবরে সে ভরে যাবে। ও আল্লাহর বান্দা, 1জন 2জন 3জনে যদি একটা কথা বলে, তখন মানুষ সন্দেহ করে এটা মিথ্যা হতে পারে। আল্লাহ আকল দিছে, একটু বালিশে মাথা লাগাই আমার কথাগুলো চিন্তা করবেন। লক্ষ লক্ষ নবীরা তো মিথ্যা বলতে পারেন না, লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম তো মিথ্যা কথা বলতে পারেন না, কোটি 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 উলামায়ে আহলে হকরা তো মিথ্যা বলতে পারেন না। 1500 বছর আগের কোরআন শরীফ, এটা সিন্ধুকে তালা মারে নাই। যে কোনো লাইব্রেরিতে হিন্দু গিয়া যদি কয়েক জিল্দ কোরআন দাও, লাইব্রেরি ম্যান বলবে টাকা লাগবে না, ফ্রি দিয়ে দিলাম। এত মজার কোরআন, কত বেঈমানেরা অপচেষ্টা করলো, কোরআনের মধ্যে কোনো ভুল বের করা যায়নি। আজও পর্যন্ত একটা ভুল কেউ বের করতে পারে নাই, বরং তারা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। কত হিন্দু, কত বৌদ্ধ, কত ইহুদি, কত খ্রিস্টান মুসলমান হয়ে গেল। ও আল্লাহর বান্দা, ওই কোরআনে জান্নাতেরও বয়ান আছে, জাহান্নামেরও বয়ান আছে। আপনাদের ঈমান আকীদা কি কোরআন ভুল আছে? বুঝা শুনে কইন। এখন কিন্তু কিয়ামতের আলামত, কঠিন থেকে কঠিন ফিতনা। কি ফিতনা? কয় কোরআনেও জাল আছে। নাউজুবিল্লাহর আওয়াজটা একটু দালালি দালালি গন্ধ হইল। কি যুবকেরা, কোরআনে জাল আছে? কোরআনে ভুল আছে? যদি কেউ বলে কোরআন জাল, তার ঈমান আছে? বলেন, খুব সাবধান। আজ পর্যন্ত কোরআনের ভুল কেউ বের করতে পারে নাই, আল্লাহ হেফাজত করেছেন। ওই কোরআন সত্য, কোরআনে আপনারা একটু জবাব দেন, কোরআন শরীফে জান্নাতের বয়ান আসেনি? বুঝে শুনে বলেন, জাহান্নামের বয়ান আসেনি? আচ্ছা, আসেনি, আছে কইলেন, তালে তাল মিলাইলেন। আজকে একটা কাজ কইলেন, পারবেন ইনশাআল্লাহ? কষ্টের কাজ না। সারা রাত্র তো মোবাইলের মোরাকাবা করেন, আজকে একটু মাত্র 2-3 মিনিট বাসায় গিয়া এমবি তো চালান, ঘুমাইবেন না ফজরের আগে। বাঙালির কপালে ঘুম নাই, ও মোবাইলের বরকত কেড়ে নিয়েছে ঘুম। তো আজকে বাসায় গিয়া লিখবেন বাংলায় কোরআন শরীফ, বাংলা কোরআন লিখবেন, সার্চ দিবেন, দেখবেন বাংলা কোরআন নেমে আসছে। মারিফুল কোরআন ইবনে কাসির বাংলা, এটা ডাউনলোড করবেন। এরপরে কোরআন শরীফের 114 সূরার মধ্যে কোরআন শরীফের শেষের দিকে কয়েকটা সূরা আছে, আয়াত লেখা, বাংলায় তরজমা লেখা। আজকে একটা সূরার তরজমা দেখবেন, বড় বড় না, ছোট ছোট। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লায়ুমবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা। আসেনি?
আজকে একটা সূরার তরজমা বাংলায় পড়বেন, কিছু মনে লাগবে না, খুলে পইরা ঘুমায় যাবেন। আবার একদিন সময় পাইলে আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। আর একদিন যদি সময় পান আবার একটা বাংলা শেষের দিয়ে ছোট সূরার তরজমা পড়বেন, আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুনা সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। আর একদিন যদি সময় পান আবার আর একটা ছোট সূরার তরজমা পড়বেন, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আবার যদি একদিন সময় পান, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। খোদার কসম করে বলে গেলাম, এই সূরার তরজমাগুলি যদি বান্দা পড়ো, দিলের মধ্যে এমন একটা ভয় অন্তরে আসবে, এগুলো সব জাহান্নামের বয়ান। কেমন জাহান্নাম আল্লাহ বানাইছেন? আল্লাহ বলেন এটা আমি আল্লাহর বানানো একটা স্পেশাল আগুন। বলে কেমন আগুন? দুনিয়ার আগুন হাতে লাগবে হাত জ্বলবে, পাও জ্বলবে না। দুনিয়ার আগুন পায়ে লাগলে পা জ্বলবে, হাত জ্বলবে না। জাহান্নামের আগুন কেমন? নবীজি বলেন দুনিয়ার আগুনের থেকে 3000 গুণ তাপ হবে জাহান্নামের আগুনের। ওই জাহান্নামের আগুন শরীরের যে কোনো জায়গায় লাগা মাত্র কলিজা পর্যন্ত ভুনা হয়ে যাবে। ওরে যুবক, রাতের বেলা সূর্য নাই, এরপরও কেন এত গরম লাগে, এত ঘাম? ফ্যানের বাতাসেও ঠান্ডা হয় না। কিয়ামতের দিন সূর্যটা মাথার নিচে নেমে আসবে, আল্লাহ বলবে এই সূর্য নিচে নেমে আয়। এই জমিন হবে কিয়ামতের মাঠ। এই যে আপনাদের নোয়াখালীর জমিন, শুধু নোয়াখালী নি, পুরা জমিন হবে কিয়ামতের মাঠ। সিরিয়ার জমিন হবে আল্লাহর বিচারালয়, আদালত। আল্লাহ বলবে সূর্য নিচে নাম, আমরা সব থাকবো উলঙ্গ। আল্লাহ পাক বলবে সূর্য তোর যত মুখ উপরে ছিল নিচে কর, যত তাপ আছে ছেড়ে দে। সূর্যের তাপে মাটির জমিনটা পুরো তামা হয়ে যাবে। মানুষের গুনাহগারের মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটতে থাকবে। ওদিকে জাহান্নামের আওয়াজ, ও আল্লাহ গুনাহগারগুলো আমার পেটের মধ্যে দাও। নবী বলেন ওই অন্ধকার কবরে গুনাহ নিয়ে গেলে হাসরের ময়দানে গুনাহগার হইয়া উঠলে বড় কঠিন ভয়ঙ্কর অবস্থা হবে তোমার আমার। এখনো সময় আছে, তওবা করে নাও। ওরে কে আমার আপন? মা বাবা, ভাই বোন, স্ত্রী, পরিবার, আমার উস্তাদ, আমার কেউ না, কেউ না, কেউ না, কেউ আমার আপন না। স্বার্থের টান লাগলেই তো দেখি মা বাবায় সন্তানের বিরুদ্ধে মামলা করে, আবার সন্তান মা বাবার বিরুদ্ধে মামলা করে, আসেনি? তাহলে দুনিয়াতে কেউ আমার আপন না, সব স্বার্থপর। একমাত্র আসল আপন আমার আল্লাহ, তারপরে আমার মায়ার নবী। অতএব আমি মা বাবাকে মোহাব্বত করি, আমার আল্লাহ নবীকে তারা যতক্ষণ মেনে চলবেন। আমি আমার পীর সাহেবকে, আলেমকে মোহাব্বত করব ততক্ষণ, আল্লাহ এবং নবীকে মেনে চলবেন যতক্ষণ। অতএব আমি আল্লাহকে মানব, গোলামি করব, নবীর তরিকা মতে চলব। পিছনে যত শয়তানের ধোকায় পড়ে অন্যায় করেছি আজকে তওবা করব। জীবন গেলে মরিয়া যাব, আর নামাজ ছাড়ব না। কারণ হেদায়েতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। অতএব আমার আর কোনো পেরেশানি নাই, আমি আল্লাহকেই মেনে চলবো, নবীর তরিকায় চলবো। মরিয়া গেলে যাব, চাকরি থাকার যাকার, নামাজ ছাড়ব না, বেপরদায় চলব না, মা বাবারে কষ্ট দিব না, নবীর তরিকার বাইরে চলব না, সুন্নাত অনুযায়ী চলব, দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। উলামায়ে আহলে হকের পরামর্শ নিয়ে ঈমান আমল মজবুত করে চলব। নিজের সন্তান পরিবারের আমল নিয়ে ফিকির করব। অন্যের সমালোচনা করিয়া সময় নষ্ট করব না। তবে সবার অন্তরে তওবা নসিব হবে না। আল্লাহ যাকে কবুল করবেন সে তওবা করিয়া বিদায় হয়ে যাবে, আর যার কপাল খারাপ সে বলবে আজকে তওবা করব না, সময় পেলে অন্য দিন। ও বান্দা, যার অন্তর তৈরি হয়ে আছে যে আজকে থেকে নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না, মা বাবারে কষ্ট দিব না, উলামায়ে কেরামের বিরুদ্ধে গিয়া গুনাহগার হব না, নবীর তরিকায় চলবো, আল্লাহর গোলাম হয়ে চলবো, দেশ ও জাতির বিরুদ্ধাচরণ করব না। তওবা করার যদি অন্তরে নিয়ত থাকে, অন্তরে যদি কোনো দুর্বলতা না থাকে, যাদের তওবার নিয়ত আছে তারা দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দেই।